السلام عليكم ورحمة الله. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا وسيلة إليك وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا معدن الجود والكرم وآله وسلم اللهم صل على سيدنا حبيبنا شفينا مولانا النبي الأمي وآله وسلم যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান আল্লাহ, তিনি মহা সম্মানিত মহাপুরুষ কিতাব কালামুল্লাহ সুনিশ্বাদ বর করেন কুল বিফদলিল্লাহি বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। তিনি ওনার মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে জানিয়ে দিচ্ছেন তিনি সমস্ত কায়নাত বান্দা বান্দি উম্মত জিন ইনসান সবাইকে বলে দেন সকলেই মহা সম্মানিত মহাপবিত্র ফজল মোবারক এবং মহা সম্মানিত এবং মহাপবিত্র রহমত মোবারক লাভ করতে পেরেছে। এই জন্য তাদের সকলের দায়িত্ব হলো, কর্তব্য হলো, ফরজ হলো না সম্মানার্থে শুকুর গুজারির সাথে ফালিয়াফরাহু শরীফ খুশি মোবারক প্রকাশ করা। সুবহানাল্লাহি রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আর এই খুশি মোবারক প্রকাশ করছেন সকলের জিন্দেগীর সমস্ত ইবাদত বন্দেগী থেকেও সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া আহলি বাইতিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অর্থাৎ সমস্ত কায়নাত একমাত্র যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবীন, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু, যিনি হাজির এবং নাজির সাল্লাল্লাহু, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু, যিনি শুধুমাত্র যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান, তিনি নন সে মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানার্থে সকলে সর্বপ্রকার নেয়ামত পেয়েছে, পাচ্ছে, অনন্তকাল ধরে পেতেই থাকবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সে অসংখ্য অগণিত নিয়ামত, বিশেষ নিয়ামত মহা সম্মানিত ইলিম মোবারক। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে ইলিম মোবারক ওনার মাধ্যম দিয়ে জিন ইনসান সমস্ত কায়নাত, যিনি খালিক, যিনি মালিক রব মহান আল্লাহ, যিনি মহা সম্মানিত মহাপবিত্র হাবিব নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রেজামন্দি সন্তুষ্ট অর্জন করে খালেজ বান্দা বান্দি উম্মত হতে পারবে। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটাই যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহান। তোমরা দোয়া করো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, যে বারে আলাইহি আমাদের ইলিম মোবারক বৃদ্ধি করে দিন। সুবহানাল্লাহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইলিম মোর বৃদ্ধির জন্য দর্স তাদরিস তালিম তালকিনের আদেশ এবং নির্দেশ মোবারক দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন সেই লক্ষ্যে আমরা এখানে এই তালিমি মজলিসের ইন্তজাম করেছি এবং সেই তালিম মজলিসের আজকে হচ্ছে তৃতীয় দিন। 19, 20, 20, 21, আজকে 21 তারিখ, 22 তারিখ, 4 দিন, তারপরে আজকে তৃতীয় দিন। আজকে এই তালিম মোবারকের যে সোয়াল সেগুলি
পর্যায়ক্রমে জব দেওয়া হবে ইনশাআল্লাহ। এখন গতকাল পর্যন্ত মহিলাদের সোয়াল জবের প্রায় 50টা জব দেওয়া হয়েছে, এবং বাকিগুলো ইনশাআল্লাহ আজকে দেখি কতটুকু শেষ করা যায়। এখানে প্রথম সোয়াল হচ্ছে, অর্থাৎ 51তম সোয়ালকারী সোয়াল হচ্ছে, বাবার মৃত্যুর পর সন্তানদের মাঝে পরস্পর ঝামেলা ফিতনা মুক্তির জন্য সোয়ালকারীর বাবা জীবিত থাকা অবস্থায় যদি প্রত্যেক ছেলেকে সম্পত্তির 2 ভাগ এবং প্রত্যেক মেয়েকে 1 ভাগ দেয় এবং বলে এই বন্টনকৃত সম্পদ তোমরা তোমাদের বাবার মৃত্যুর পরে পাবে, বাবার জীবিত থাকা অবস্থায় এরকম বন্টন শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, এটা শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই। ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য এটা খুব উত্তম একটা ব্যবস্থা। বাবা মা উভয় করে দিতে পারে, যাতে সন্তানরা পরে নিজেরা ফিতনা ফাসাদ না করে, এটা মনে রাখতে হবে। আর যে বাবার কেবল কন্যা সন্তান আছে, সে যদি মৃত্যুর আগে তার সমস্ত সম্পদ তার মেয়ের নামে লিখে দেয়, তবে বাবার মৃত্যুর পর বাবার ভাইয়েরা ওই লিখিত সম্পদ থেকে অংশীদার হবে কিনা? এখানে শরীয়তের যে মাসালা, শরীয়তের মাসালা হচ্ছে এই বন্টন করে দেওয়াটা, এটা হায়াতে করে দিতে পারবে বাবা এবং মার মৃত্যুর পরে সন্তানরা পরস্পর থেকে মালিক হবে। আর যদি কন্যা সন্তান শুধু থাকে, সেখানে তো বাবার ভাইরা ওয়ারিস হয়। এখন এটা দেখতে হবে, যদি বাবা সব লিখে দিয়ে যায়, এটা কিন্তু শরীয়ত সম্মত হবে না। এটা তাহলে তার ভাইদের সাথে আলোচনা করতে হবে। ভাইদের অবস্থা যদি ভালো থাকে, বাবার মেয়ের অবস্থা যদি ভালো না হয়, তাদেরকে বুঝিয়ে তাদের থেকে সে অংশটা নিয়ে নিতে পারে, তখন সে লিখিত দিয়ে যেতে পারে। যদি ভাইদের অবস্থা সেরকম হয় যে প্রয়োজন, তার বাবার অবস্থা খুব ভালো, তাহলে তিনি লিখে দেওয়াটা ঠিক হবে না। কারণ ওয়ারিশ সত্ত্ব অনুযায়ী মেয়ে যদি একলা হয়, তাহলে অর্ধেক সম্পত্তি পায়, আর 2 বা 2-এর অধিক যদি হয়, তাহলে 3 ভাগের 2 ভাগ পায়, বাকিটা পাবে চাচা বা যারা ওয়ারিশ হবে তারা। এখানে একটা মাসালা মনে রাখতে হবে, সেটা হচ্ছে মেয়েকে সব দিয়ে গেলেই যে সেটার দ্বারা সে ফায়দা লাভ করতে পারে এরকম না। যেমন কিছুদিন আগে একটা লোক আসছিল, অনেক দিন আগে, 10-12 বছর হবে, তার ছেলে হচ্ছে 1 জন, মেয়ে হচ্ছে 9 জন। এখন ছেলে 1 জন, মেয়ে 9 জন, সম্পত্তি বন্টন সব মেয়েরাই নিয়ে যায়। কারণ এখানে যদি এই সম্পদগুলিকে বন্টন, ছেলে মেয়ে পাবে 1 ভাগ, ছেলে পাবে 2 ভাগ। এখন 9 জন মেয়ে 9 ভাগ পাবে। এখন এটা যদি ছেলে নেয়, সে তো 2 ভাগ পাবে। তো এই যে 2 ভাগ পাবে, সে 2 ভাগে তো খুব বেশি না, মেয়েদের ডবল। মেয়েরা 1 টাকা পেলে সে 2 টাকা পাবে। এখন মেয়েরা 9 জন, 9 টাকা, সে পাবে 2 টাকা, 11 টাকা, 11 ভাগ। তো সম্পত্তি সব মেয়েরা নিয়ে যায়। সে লোকটা মেয়েদেরকে না দেওয়ার জন্য ছেলের নামে সম্পত্তিটা লিখে দেয়, আর মেয়েদেরকে সামান্য নাম কষ্টে কিছু সম্পত্তি দেয়। কিন্তু পরে দেখা গেল ওই ছেলেটা এটা একটা বদ তাসিরের কারণে সমস্ত সম্পত্তিগুলো নষ্ট করে সে নেশাগ্রস্ত হয়ে সে ফকির হয়ে গেল, নাউজুবিল্লাহ। আর মেয়েদের সম্পত্তি কিন্তু রয়ে গেল, সেসব বিক্রি করে সে নষ্ট করে ফেলেছে। যেটা কিন্তু খুব ফিকিরের বিষয়। এটা মানুষ তার নিজের নফস থেকে যে বন্টন করবে, এটা কিন্তু কখনো শরীয়ত সম্মত না। যিনি খলিক, যিনি মালিক মহান, তিনি যে দিয়েছেন সেভাবেই হবে। এটা ভাইদেরকে ঠকানোর জন্য হোক, মেয়েকে বেশি দেওয়ার জন্য না, এটা কখনো শরীয়ত সম্মত হবে না। মেয়ে যা প্রাপ্য সেটাই দিতে হবে। তার ঠিক আছে, তার অর্ধেক থেকে বুঝাই দেবে, আর বাকি অর্ধেক যদি বাইরে থাকে তাহলে তাদেরকে বুঝাই দিবে। এখানে নিজের থেকে সন্তানকে বেশি দেওয়ার জন্য এভাবে করাটা ঠিক হবে। পরে দেখা যাবে এটা হয়তো কোনো রকম ব্যতিক্রম হয়ে হয়তো আরও ক্ষতির কারণ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। কারণ মানুষের বদদোয়া লাগতে পারে, যে বদদোয়ার কারণে তারা ক্ষতিগ্রস্ত হবে। কাজেই শরীয়ত ওনার যে ওয়ারিশত্ব সেভাবে বন্টন করতে হবে, মনে থাকে যেন। একজন পিতা জীবিত থাকা অবস্থায় 1 সন্তানকে জমি বিক্রি করে টাকা দিয়েছে, এবং সেই সাথে 16 বিঘা জমিও দিয়েছে। অথবা পিতার ইন্তেকালের পর বাকি সম্পত্তি সেই ছেলে সহ স্ত্রী অন্যান্য সব সন্তানদের মাঝে ভাগ করা হয়েছে। বর্তমানে সরকারের মা বেঁচে আছে। এখন জানার বিষয় এই ধরনের বন্টন শরীয়ত সম্মত হয়েছে কিনা। এর বন্টন সঠিক না হইতে তাহলে কি করণীয়? এটা তো শরীয়ত সম্মত হয়নি। এক ছেলেকে টাকা দেওয়া হলো, জমি দেওয়া হলে, আবার পর ওয়ারিশত্ব না, এটা সব ওই সম্পত্তি সহ তাকে টাকা কেন দেওয়া হয়েছে, কী দেওয়া হয়েছে, কত হিসাব করতে হবে।
অন্য ছেলেদেরকে কী দেওয়া হলে সেটা হিসাব করতে, এরপরে সম্পত্তিগুলি একসাথে করে এই 16 বিঘা সহ ওয়ারিশ সত্ত্ব হিসেবে যে যে ব্যাপারে যত ঠিক সেভাবে দিতে হবে। এটা মনে হচ্ছে এখানে কিন্তু যেহেতু মুসলমান, কোরআন শরীফ তাহলে কেন দেওয়া হলো? তিলকে হুদুদুল্লাহ, এটা আল্লাহ ওনার সীমা, এটা লঙ্ঘন করা যাবে না। কাজে ওয়ারিশ সত্ত্ব যেভাবে দেওয়া হয়েছে কোরআন শরীফ ওনার মধ্যে এবং হাদিস শরীফ ঠিক সেভাবে বন্টন করতে হবে। নিজের নফসের অনুসারে বন্টন করে তাহলে সেটা তো শরীয়ত হলো না, তাহলে দেখা গেলো সে শরীয়ত সে লঙ্ঘন করলো, সীমা লঙ্ঘনকারী। এটা বলছে মাইয়াসিল রসুল ইয়াতাবদা হুদুদাহ ইতুল নারায়ণ খালেদ আল ফিহা, যে আল্লাহ পাক এবং ওনার হাবিস নাফরমানি করলো, সীমা লঙ্ঘন করলো, তাকে জাহান্নামে প্রবেশ করাবে। নাউযুবিল্লাহ, লাহু আযাবুম মুহিন, লাঞ্ছিত শাস্তি রয়েছে। নাউযুবিল্লাহ। এটা এই 16 বিঘা সহ একসাথে করে সব সম্পত্তি একসাথে করে বন্টন করতে হবে শরীয়ত অনুযায়ী। আর ওই ছেলেকে কত টাকা দেওয়া হয়েছে সেটা দেখতে হবে, অন্য ছেলে কত দেওয়া হলো সেটা শরীয়ত সম্মত বন্টন করতে হবে। এখানে কোনো নফসের অনুসরণ করা যায় যাবে না। করলে যেমন হাদিস শরীফ রয়ে গেছে, কেউ যদি এক বিঘতের হাতের 1 বিঘা, এই 1 বিঘার সম্পত্তি কাউকে বেশি দেয়, সেটা 7 তবক জমিন সোজা তার কাঁধের উপরে চাপিয়ে গলায় লটকে দেবে, কাদায় দিতে হবে, মাথায় তুলে দেওয়া হবে না। কাজেই বিষয়টা এটা খুব সূক্ষ্ম বিষয়। কোনো অবস্থাতে কোনো মুসলমানের জন্য মহাসম্মানিত মহাপুতের কিতাব কালামুল্লাহ শরীফ, মহাসম্মানিত আমাদের হাদিস শরীফ এবং মহাসম্মানিত ইজমা শরীফ, মহাদের ক্যাশোনার খেলাফ আমল করা জায়েজ নেই। এটাই তো বলা হচ্ছে। কথা তো অনেক লম্বা, বললে অনেক সময়। মা কান আলে মোমেন আল মোমেন আথিন, এই জায়সে বলা হচ্ছে মোমেন নন জায়েজ নেই। যা কদাল্লাহ আইয়া কুলান ফেরমিন আমরিহিম, আল্লাহ পাক এমন আর হাবিজ কোনো ফয়সালা করে দেন, এটা নিজের মত পেশ করা। এ পেশ করলে সে প্রকাশ্য গুমরাহে, সে গুমরাহে বলে নাউযুবিল্লাহ। কাজে এটা ওয়ারিশ সত্ত্বে একই হুকুম, সাবধান থাকতে হবে। এরপর সওয়াল হচ্ছে, একটি মহিলার 2 মেয়ে ও 1 ছেলে। মহিলাটি তার বাবার বাড়ি থেকে পাওয়া সম্পত্তির কিছু অংশ বিক্রি করে ছেলেকে টাকা দেয়, মেয়েদেরকে কিছু দেয়নি। কারণ সে বলে ছেলে তার অসুস্থতার সময় টাকা খরচ করেছে। এর কিছুদিন পর ছেলে মায়ের দেওয়া টাকার সাথে আরও কিছু টাকা যুক্ত করে একটা জমি ক্রয় করে। এরপর ছেলেটি বিয়ে করে, বিয়ের পর দেনমোহর হালিকায় উক্ত জমিটি লিখে দেয়। বিষয় কতটুকু শরীর সম্মত? এখানে যে বলেছে মহিলা তার ছেলে তার জন্য টাকা খরচ করেছে, হ্যাঁ ঠিক আছে, যে ছেলে নিজের আয় থেকে খরচ করে থাকে, কতটুকু করেছে? ছেলের তো একটা মার প্রতি হক আছে। এখন ছেলে মাকে যখন পয়সা খরচ করে সেটা নিবে, সেটা তো তার দায়িত্ব, তার তো হক না। কারণ মাকে দেখার দায়িত্ব ছেলেদের, মেয়ের না। কিন্তু ছেলেদের দায়িত্ব, মেয়ের দায়িত্ব না। মেয়েদের বিয়ে হলে বাবার স্বামীর বাড়ি যাবে, কিন্তু ছেলে বাবার বাড়ি থেকে বাবা মার খেদমত করবে এবং সে যে আয় করে খরচ করবে। মেয়েদের আয় করে বাবা মার জন্য খরচ করে, তাদের কিন্তু এটা শরীয়ত এটা শর্ত করেনি। শরীয়তের শর্ত হচ্ছে ছেলেরা আয় করে বাবা মাকে খরচ বহন করবে, সেই জন্য তাকে আলাদা টাকা দিতে হবে। এটা কিন্তু শরীয়ত সম্মত না। এখন যদি অনেক বেশি টাকা খরচ করতে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, অভাবগ্রস্ত, তাহলে সেখান থেকে কিছু টাকা থেকে দেওয়া যেতে পারে। অন্যথা কিন্তু এই টাকাটা ছেলে প্রাপ্য না। তারপরও যদি সে ঋণগ্রস্ত দিয়ে দেয় তো সেটা আলাদা। কিন্তু এই জন্য যদি ছেলেদেরকে কোনো টাকা দেয়, এটা হায়াতে যদি বলা হচ্ছে, শরীয়তের মাসালা হচ্ছে যে একটা সন্তানকে যদি একটু স্বাভাবিক বন্টন করে হায়াতে, তাহলে কিন্তু সমান সমান দিতে হবে, ছেলে মেয়ে সমান। এটা মেসাল হচ্ছে খাদ্য খাওয়ায় ছেলেকে আর মেয়েকে, মেয়েকে অর্ধেক খাওয়ায় আর ছেলেকে দ্বিগুণ খাওয়ায়, সমান খাবার দিতে হবে যেহেতু খায়। কাজে হায়াতে বন্টন করলে ছেলে মেয়ে সমান, আর যখন মৃত্যুর পরে পাবে তখন ছেলে 1 পেলে মেয়ে অর্ধেক পাবে। কাজে এই জিনিসটা কিন্তু ফিকির করতে হবে। কায়দা করে ছেলেকে বেশি দিয়ে দিল, এটা কিন্তু সম্পূর্ণ শরীয়ত ওনার খেলা হারাম, এবং এটা কুফরি পর্যন্ত বুঝতে পারে। নাউযুবিল্লাহ। শরীয়ত ওনার বিধান লঙ্ঘন করা কুফরি। কাজে এটা তাকিদ করতে হবে। অষ্টমে টাকা খরচ করে কত করলো, কি করলো, কেন করলো, সেটা ঋণগ্রস্ত হয়ে গেছে, তাহলে ঋণের টাকা শোধ করে দিক, ঠিক আছে। ঋণের টাকা শোধ করলে সে বলে টাকা দিয়ে জমি কিনে কী করে, এটা তো ফিকিরের বিষয়। এখন এটা তাহকিক করে তারপরে শরীয়ত অনুযায়ী বন্টন করতে হবে, এটা মনে থাকা জন্য। এক ব্যক্তি পরিবারের সবার ছোট হয়, তার বড় ভাইয়েরা না জানিয়ে তার সম্পত্তির কিছু সম্পত্তি বিক্রি করে নিজেরা ভোগ করে। এক্ষেত্রে ওই ব্যক্তির আহলিয়া ও সন্তানেরা তাকে বুঝালে সে বলে ওনারা বড় ভাই, ওনাদের কিছু বলা যাবে না, সম্পত্তি যা ইচ্ছে তাই হোক,
তোমাদের দেখার বিষয় নয়, জানার বিষয়। এভাবে আহলিয়া সন্তানের হক নষ্ট করা ঠিক হবে কিনা, না ঠিক হবে না, এই কথা বলা কখনো শরীর সম্মত না। বড় ভাইয়ের সম্পত্তি আত্মসাৎ করবে আর সমর্থন দেয়, সেও গুণাগার হবে, ওই আত্মসাৎকারীদের সাথে সেও গুণাগার, নাউজুবিল্লাহ। কাজে বড় ভাই হোক আর ছোট ভাই হোক, সম্পত্তি ওয়ারিশত্ব অনুযায়ী বন্টন করতে হবে। তারা নিজের ইচ্ছামতো খরচ করতে পারে, যদি খরচ করে তাহলে তাদের সম্পত্তি থেকে সেটা আবার ফিরিয়ে দিতে হবে। কারণ বড় ভাই ছোট ভাই সে যেই হোক, এটা কেউ অতিরিক্ত সম্পদ নিতে পারবে না, যার যার ওয়ারিশত্ব সে নিবে। এখন তারটা সে যে ইচ্ছা তার খরচ করছে, তার এখতিয়ার। তো অবশ্যই প্রত্যেকে শরীর সম্মত তরজরে খরচ করা, এটা মনে রাখতে হবে। কাজে আহার নিয়ে বা সন্তানরা যা বলেছে এটি ঠিক বলেছে, তার এই কথাটা বলা ঠিক না যে সম্পত্তি যা হোক দেখার বিষয় না, এটা অবশ্যই দেখার বিষয়। সংসার যখন করে তখন একজনের সংসার না, আহাল এবং আহলিয়া, আহলের যেমন হক থাকে আহলিয়ারও হক থাকে, সন্তানদেরও হক থাকে। সন্তানদের বলার হক আছে যে সম্পদ নষ্ট করবে কেন, সে তো নষ্ট করতে পারে না, ওটা অবশ্যই তাদের প্রাপ্য হক ফিরিয়ে দিতে হবে। তারপর যদি বড় বেড়ে খরচ করে, কেন খরচ করে, কোনো শরীরের সম্মত কোনো কারণে কোনো প্রয়োজনে খরচ করে, তাহলে সবাই পরামর্শ করে হয়তো নিজের বাবার সম্পত্তি থেকে যেমন এই কাজটা করা দরকার, আমাদের সবাই এক কাজ করা, একটা মাদ্রাসা দরকার, একটা মসজিদ করা দরকার, ইত্যাদি দরকার, সবাই মিলে সম্মিলিতভাবে মত দিয়ে সেটা করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আত্মসাৎ করা বা সম্পত্তি নিয়ে নিজেরা ভোগ করা, বিক্রি করে টাকা ফায়দা হাসিল করা, এটা কখনো শরীর সম্মত না। এটা অবশ্যই ছোট হোক আর বড় হোক তাদের বাইরেকে বুঝিয়ে বলতে হবে এবং নিজের হকটা আদায় করতে হবে। এটা এই লোকটা যে সে যদি নিজের হক সে লক্ষ্য না করে, তার সন্তানদের হক রয়ে গেছে, তার আহলিয়ার হক রয়ে গেছে, সেটা থেকে রক্ষা করতে হবে। হকুলিবাদ কঠিন বিষয়। কাজে যে আহাল বলেছে যে তোমাদের দেখার বিষয়, এই কথাটা শুদ্ধ না। তাকে অবশ্যই দেখার বিষয় আছে, খোঁজখবর নেওয়ার বিষয় আছে, এবং সম্পত্তি বুঝিয়ে দেওয়া, বুঝে নেওয়া দুইটাই দরকার আছে। যদি কোনো ব্যক্তির ছেলে সন্তান না থাকে তাহলে সম্মানিত শরীয়ত অনুযায়ী ওই ব্যক্তির ভাই বা ভাইয়ের ছেলেরা ব্যক্তির সম্পত্তির ওয়ারিশ, সেই ব্যক্তির সম্পত্তির অংশ পায়। এখন সেই ব্যক্তির যদি জীবিত অবস্থা তার সম্পত্তি মেয়ে স্ত্রীর নামে লিখে দেয়, কারণ সে চায় না তার মৃত্যুর পরে ভাই বা ভাইয়ের ছেলেরা তার সম্পত্তির অংশীদার হোক। এটা শরীয়ত সম্মত হবে কিনা, না এটা তো শরীয়ত সম্মত হবে না। কিন্তু আমি আগেই বললাম দেখতে হবে এটা। এখন যদি তার ভাই অনেক সম্পদশালী, তাদের প্রয়োজন না হয়, তাদেরকে বুঝিয়ে বলে দেখো তোমাদের তো অনেক আছে, তাহলে আমাদের তো কম আছে, ঠিক আছে আমরা এটা বন্টন করে দিই। তারা যদি সম্মতিতে তাহলে ঠিক আছে, চলবে। আর যদি তাদের প্রয়োজন থাকে, এইভাবে তাদেরকে ঠকানোটা, সব বঞ্চিত করাটা ঠিক হবে না। এটা শরীয়ত অনুযায়ী তার আহলিয়া, তার মেয়ে যতটুকু পায় সেটা তাকে দিতে হবে, আর বাকিটা ভাই বা ভাইয়ের ছেলে যা পায় শরীর তারা নিবে। এর মধ্যে বরকত হবে, কারণ আল্লাহ পাক এইভাবে বন্টন করে দিয়েছেন। তাহলে আল্লাহ পাক ওনার থেকে কেউ বেশি জানে না, আউযুবিল্লাহ। কাজে আল্লাহ পাক যিনি মালিক, যিনি খলিক, মহাসম্মানিত, আমাদের হাবিব সাল্লাল্লাহু সবচেয়ে ভালো জানেন। কাজে ওনারা যে বন্টন সেভাবে বন্টন করছে, এখানে কোনো চুচারে কিলোকাল করার কোনো সুযোগ নেই, মনে রাখতে হবে। কোনো মহিলা যথাসম্ভব পর্দা করে সরকারি চাকরি করে, সে তার পেনশনের অর্থ তার সন্তানকে নমিনি করে দিতে চায়, তাহলে সেই অর্থ দ্বারা ন্যাক কাজ শরীর থাকা কিংবা সেই টাকা দিয়ে সংসার চালানো সন্তানের জন্য যায় যাবে কিনা। এখন শরীর পর্দা করে চাকরি করে, কতটুকু করে, এটা তো দেখার বিষয় আছে। এনে পুরুষদের সাথে থাকতে হয় কিনা, ছবি তুলতে হয় কিনা, অন্য হারাম কাজ করতে হয় কিনা, সেটা দেখতে হবে। এইভাবে তো বললে হবে না, সেটা তাহকিকের বিষয় রয়ে গেছে। এখন কেউ যদি ঘরের মধ্যে থেকে পর্দার সাথে কামাই রোজগার করে, সেই টাকা দেয়, তাহলে করা যাবে, সে সংসার চালানো যাবে। কিন্তু এখন দেখতে হবে সে শরীর পর্দা অনুযায়ী করলো কিনা, হালাল হারাম সে তমিজ করলো কিনা, এটা দেখে তারপর সে ফতোয়া দিতে হবে। এইভাবে ফতোয়া দেওয়া যাবে না। সরকারি চাকরি করলে কতটুকু শরীর পর্দা পালন করতে হবে, এটা তো ফিকিরের বিষয়। এখানে সরকার তো পর্দার কোনো ব্যবস্থা করে না, কোথাও অফিস আদালতে পুরুষ থাকে, তাই কেমন হবে। এখন তার পেনশনের নমিনি সন্তানকে করতে পারবে, সেটা ঠিক আছে। এখন যখন সন্তান এখনও খায়, পরেও খেতে পারবে, সেটা আলাদা মাসালা। কিন্তু এই বিষয়টা কতটুকু শরীর সম্মত, সেটা হলো আলাদা মাসালা। সংসারও চালাইতে হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু বিষয়টা শরীর সম্মত কিনা বা সেটাকে হালাল হচ্ছে কিনা সেটা দেখতে হবে, তারপরে এর ফয়সালা করতে হবে। সে কতটুকু পর্দা করে, কোথায় চাকরি করে, কী চাকরি করে, বিস্তারিত এগুলি বলতে হবে, তারপরে সেটার ফতোয়া দিতে হবে। একটি পরিবারের 3 ভাই, বড় 2 ভাই পরিবারের যথোপযুক্ত দায়িত্ব পালনের চেষ্টা করে, কিন্তু ছোট ভাইয়ের মধ্যে
এই ধরনের কোনো মানসিকতা নেই, অথচ সে উপার্জন সক্ষম ব্যক্তি, বড় দুই ভাই তাকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য তার পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে, তারপরও পরিবারকে দেওয়ার মতো তার কোনো প্রচেষ্টা নেই এবং সে সর্বদা আয়সী জীবনযাপনে ব্যস্ত। জানার বিষয় হলো এক্ষেত্রে বড় ভাইরা আর কতকাল তাকে আর্থিক সাপোর্ট বা শরীর সম্মতভাবে তার প্রতি আর কতদিন দায়িত্ব পালন করবে। সে যদি বালেগ হয়ে যায়, সামর্থ্য হয়, কামাইয়ের উত্তরে তারটা তার ছেড়ে দিতে হবে, তার অরিসত্ব দিয়ে প্রাপ্য দিয়ে তাকে তার ছেড়ে দিতে হবে। সে নিজের অপচয় করবে, তাকে সহ্য করে কবিরা গুণা হবে, ও তো নিষেধই করাচ্ছে। তাকে আওয়ান বিরোধ তাকওয়া, নেকি পরে সাহায্য করো, আল্লাহ তার উদ্যান, পাপের শত্রুতে সাহায্য করো না। সে নিজেটা অপচয় করবে, তাকে টাকা দেওয়া হবে, এটা ঠিক হবে না। একসাথে বসে পরিবারে সব মিলিয়ে তার অরিসত্তা বুঝে দিতে, তুমি এইভাবে সংসার চালাও, এইভাবে করো, ইত্যাদি ইত্যাদি। তোমার প্রাপ্য দেওয়া হলো, এই তোমাকে আমার প্রাপ্য দেওয়া সম্ভব হবে না। সে তো অপচয় করবে, নষ্ট করবে। ইন্নাল মুওয়াজ্জিনা কানু ইখওয়ানা শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। কাজে অপচয় করা তো ঠিক হবে না। আল্লাহ কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন। খাওয়া পান করো, অপচয় করো না। অপচয় আল্লাহ পাক যিনি খালিক, যিনি মালিক ও মন, তিনি পছন্দ করেন না। কাজে বিষয়টা মনে রাখতে হবে। এখানে সে যখন উপার্জন সক্ষম হবে এবং সে বালেগ হয়ে গেল, উপযুক্ত হয়ে গেল, কামাই রোজগার করতে পারে, তখন তার সম্পত্তি তাকে বুঝিয়ে দিয়ে তাকে বলতে হবে। আর যদি সে না পারে, তাইলে তারটা বড় ভাইদের কাছে রেখে তারা আয় রোজগার, তার যে খরচটা সেটা তাকে দিতে পারে। সে তো সম্পত্তি নষ্ট করে ফেলবে, নষ্ট যাতে না করে, তাহলে তাকে না বুঝিয়ে দিয়ে তার একটা মাসিক একটা খরচ তাকে দিবে, যাতে সে স্বাভাবিকভাবে ভদ্রচিত জীবনযাপন করতে পারে, অপচয় যেন করতে না পারে, সেটাও করতে পারে। সেটা সওয়াল হচ্ছে একজন মহিলার 2 জন ছেলে সন্তান। মহিলার যে সন্তানের কাছে থাকে, সে মহিলার তার মার খোঁজ খবর রাখে, দেখাশোনা করে, কিন্তু সন্তানের কাছে, যে সন্তান কাছে থাকে না, সে সন্তান তার মার খোঁজ খবর রাখে না, দেখাশোনা করে না। এতে এক সন্তানের উপর চাপ পড়ে। জানার বিষয় হলো, অন্য সন্তান মায়ের ঠিক দেখাশোনা না করার কারণে গুণাগার হবে কিনা? অবশ্যই গুণাগার হবে। 2 সন্তানের হক মাকে দেখাশোনা করা। যে দেখাশোনা করলো সে গুণা থেকে বাঁচবে, যে করলো সে অবশ্যই গুণাগার হবে। তার জন্য ফরজ মার খেদমত করা সন্তানের জন্য ফরজে আইন, যেটা মনে রাখতে হবে। মা বাবার খেদমত করা এটা সন্তানের জন্য ফরজে আইন। রিদাল ফিরিদাল ওয়ালিদাইন, হাদিসে বলেছে পিতামাতার সন্তুষ্টি আল্লাহ পাক যিনি মালিক, যিনি খালিক, ওনার সন্তুষ্টি মোবারক সুবহানাল্লাহি ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু সাকাতুল ওয়ালিদাইন। আর পিতামাতার অসন্তুষ্টির উপরে যিনি খালিক, যিনি মালিক ও মহল্লা, ওনার অসন্তুষ্টি, নাউযুবিল্লাহ। কাজে যে সন্তান খোঁজখবর রাখে, দেখাশোনা করে, সে অবশ্যই ফজিলত পাবে, সওয়াব পাবে, নিখাস। আর যে করে না, তার কবিরা গুনাহ হবে। এটা শুধু গুনাহ না, এটা কবিরা গুনাহ হবে। মায়ের বাবার খেদমত করা ফরজে আইন। আল্লাহ যে বললেন আনিশকুর লি ওয়ালে দায়, আমার এবং তোমার পিতামাতার শুকরগুজারি করো। কীভাবে করবে? খেদমত না করে, নাউযুবিল্লাহ, কবিরা গুনাহ হবে। আত্মীয় স্বজনরা ছোট বাচ্চাদের স্বর্ণ, রূপা, টাকা পয়সা বিভিন্ন উপকরণ দিয়ে থাকে। এখন সোয়াল হচ্ছে, সেগুলি বাবা মা ব্যবহার বা খরচ করতে পারবে কিনা, আর নাবালেগ শিশুর সম্পদ জাকাত আদায় করতে হবে কিনা। এটা হচ্ছে এই জন্য একটা মাসালা আছে শরীয়তে। নাবালেগ নাবালিগা তাদেরকে যদি কোনো সম্পত্তির মালিক করে দেওয়া হয়, এটা কেউ ব্যবহার করতে পারবে না তারা ছাড়া। তারা যতদিন বালেগা না হবে, এটা বেচে কিনাও করা যাবে না, কাউকে দেওয়া যাবে না। এই জন্য শরীয়ত একটা হুকুম মাসালা হচ্ছে, মানুষ জানে না, সন্তান যার নাবালিগা, যে কখনো কোনো কিছু দিলে স্বর্ণ চাঁদি টাকা পয়সা মালিক না করে দেওয়া, ওটা বাবা মার কাছে দেওয়া, যে বাবা মাকে বলবে তার জন্য এই যে প্রয়োজনে খরচ করে, তাকে মালিকানা না। কারণ মালিকানা থেকে দেওয়া, তাহলে এটা বাবা মা তো খরচ করতে পারবেই না, এবং সেই জিনিসগুলি তারা বালেগা না হবেন তো এটা কাউকে দেওয়া যাবে তাদের অনুমতি ছাড়া।
আর নাবালেগের সম্পদের কোনো জাকাত মানে টাকা পয়সার জাকাত নেই। আমাদের হানাফি মাযহাবে নাবালেগের টাকা পয়সার জাকাত দিতে হয় না। এই জন্য নাবালিগ এদেরকে স্বর্ণ চাঁদি টাকা পয়সা এগুলি দিলে, গাড়ি বাড়ি দিলে মালিক করতে হয় না, তাদের ব্যবহারের জন্য দেওয়া যায়। তোমাদের ব্যবহারের জন্য দিলাম, এরপর যদি যেমন কাপড় চোপড় দেওয়া হলো, এটা সুন্নতি লেবাস দেওয়া হলো একটা ছেলেকে, এটা ছোটো হয়ে গেলো, কী করতে হবে? তাকে মালিক করলে তো এটা কাউকে দেওয়া যাবে না। ব্যবহারের জন্য দেওয়া হলে যখন তার ব্যবহার শেষ তখন সে অন্য কাউকে দিয়ে দিল, এটা মনে রাখতে হবে। রসুল হচ্ছে চুল বা দাড়ি ও রং করা যাবে কি? চুল দাড়ি এবার রং করে কি করে? এটা তো খেজাব ব্যবহার করা তো হারাম। খেজাব হচ্ছে এখন যেগুলি খেজাব যেগুলি কালো হোক আর ওই মেহেদি রং হোক, প্রত্যেকটা হারাম। এটা প্রলেপ পরে অজু হবে না, গোসল হবে না, তার নামাজ কালাম হবে না। হ্যাঁ, সে যদি মেহেদি একদম যেটা গাছের মেহেন্দি যেটা বলে মেহেদি, সেটা যদি সরাসরি বেটে ব্যবহার করে, ওটাতে রং হয় কিন্তু কোনো প্রলেপ পড়ে না, এটা জায়েজ আছে। তবে অন্যান্য বাজারে যত কালি মেহেন্দি, অমুক মেহেন্দি, তুমুক মেহেন্দি আমরা সবগুলি তাকিদ করেছি, প্রত্যেকটা মধ্যে প্রলেপ পড়ে। বাজারে যেগুলি পাওয়া যায় সেগুলি ব্যবহার করলে প্রলেপ পড়লে অজু গোসল হবে না, তার মানে কঠিন গুণায় সে গুণাগার হবে। আর এই অবস্থায় মারা যায় যদি দাড়ি চুলে কলম দিয়ে, তাকে জানাজা পড়তে তার দাড়ি চুলগুলো চেঁচে ফেলতে হবে, কারণ তো গোসল হবে না। চেঁচে ফেলে তারপর তাকে গোসল করিয়ে এরপর তাকে জানাজা দিতে হবে। কাজে কালো খেজুর ব্যবহার করা হারাম। এটা হচ্ছে আমভাবে ফতোয়া দেওয়া যায়। সাদা দাড়িকে কালো করা বা ইত্যাদি যেগুলি আমভাবে হচ্ছে এটা মাকরু বলা, কিন্তু এখন বাজারে যেগুলি পাওয়া যায় এগুলো তো হারাম। আর মেহেদি, এখন মানুষ বলে যে মেহেদি ব্যবহার করা অনেকে সাদা দাড়িকে রঙিন করে, এই রঙিনের মধ্যে কী রয়ে গেছে? এটা করলে কি সে যুবক হয়ে যাবে? নাউজুবিল্লাহ। এটা আফজালুন্নাস বাদা নামে সিদ্দিক হোসেন ব্যবহার করেছেন। উনি কেন ব্যবহার করেছেন এটা লক্ষ্য করি কারণ একটা কারণ হচ্ছে ওনার দাড়ি বড় সব সাদা হয়ে গেছিল। ওনার বক্তব্য উনি যখন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর ওনার সাথে থাকতেন খেদমতে, তো ওনার দাড়ি পাকা দেখে মানুষ মনে করতো উনি কি নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনা। এই জিনিসটাকে তিনি ইয়ে করার জন্য ওনার দাড়ি মোড়কে মেহেন্দি দিতেন, কাতম মিশ্রিত মেহেন্দি। সেটা অরিজিনাল যে গাছ থেকে, সেটা অন্য কোনো কিছু না। সেই হিসেবে উনি ব্যবহার করছেন। উনি দাড়িকে, সাদা দাড়িকে রঙিন করে বয়স কমানোর জন্য করেননি, অন্য উদ্দেশ্য করেছেন যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুরের সম্মান বরক বৃদ্ধি করার লক্ষ্যে। সুবহানাল্লাহি ওয়া রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজে দাড়িকে রঙিন করা এইভাবে জায়েজ নেই। বর্তমান বাজারে যেগুলি পাওয়া যায় সবগুলি প্রলেপ পরে হারাম। সেরকম ছোট বোরকা পরে নারীদের স্কুটি লেখছে, তো যে গাড়ি চালানো বানানো যাবে কিনা, বাইরে অনেক কথিত আলেম কত দিয়েছে, কি চালানো যাবে? নাউজুবিল্লাহ। মেয়েদের বোরকা পরে গাড়ি ঘোড়া চালাবে কি করে? পর্দা থাকবে কোত্থেকে? চক্ষু বন্ধ করে রাখবে, তাতে অ্যাক্সিডেন্ট করবে। সে গাড়ি ঘোড়া চালালে দেখি দেখতে, পুরুষ দেখতে হবে, মহিলা দেখতে হবে, রাস্তাঘাট দেখতে হবে, আবার মানুষও তাকে দেখবে, তো পর্দা হবে কোথায়? সম্পূর্ণ নাজায়েজ হারাম। বাইরে কথিত আলেমরা তো এখন সচরক বিশ্বের যারা মুশরিক হয়ে গেছে, তাহলে তারও মুশরিক হইতে হবে। নাউজুবিল্লাহ। নামাজে ফাঁক করে দাঁড়িয়ে সব মোরতাদ হয়ে গেছে। কাজে মহিলাদের বোরকা পরে হোক আর বোরকা ছাড়াই হোক, বোরকা ছাড়ার জায়েজ হোক কেমনে? বোরকা পরে জায়েজ, পর্দা থাকলো কোথায়? কখনো জায়েজ নেই, সেটা হারাম। পুরুষের কি অভাব পড়েছে নাকি? আচ্ছা, সোয়াল হচ্ছে অনেকে বলে যে মায়ের 3-4 বছর বয়সে শিশু ইন্তেকাল করেছে, সেই মাকে আসরের সময় খাবার খেতে দেওয়া যাবে না। নাউজুবিল্লাহ। কারণ মা ওই সময় খাবার খেলে নাকি সন্তানকে খাবার দেওয়া হয় না। এটা কুফরি আকীদা, ওটা কাফের মুশরিকদের বদ আকীদা। এটা কাফের মুশরিক হিন্দু কতগুলি আছে, এগুলি বৌদ্ধ, এদেরই বদ আকীদাগুলি। সন্তান এই সময় মারা গেলে অমুক করতে হবে, অমুক সময় অমুক করতে হবে, এটা শরীয়ত ওনার মাসালা না। সন্তানের খাবারের সাথে মার খাবারের কী সম্পর্ক? আর সন্তান মারা গেছে, খাবে কি? সে জান্নাতের খাবার তো আলাদা মাসালা। এটা একটা কুফরি আকীদা। রাসূল হচ্ছে সোয়ালকারী জানা আছে
বিয়ের সময় পাত্রপাত্রীর বংশ দেখা ও কুফুর অন্তর্ভুক্ত। হ্যাঁ, এই বিষয়টাকে লক্ষ্য রেখে ছেলে মেয়ের জন্য উপযুক্ত হওয়া সত্ত্বেও ছেলে তো মেয়ের বাবা, চাচা, দাদা কিংবা তদূর্ধ্বে পূর্বপুরুষের কেউ যদি মুচি, বাবুর্চি, রিক্সাওয়ালা ইত্যাদি থাকে, তাহলে তাদের বিবাহ বাতিল করে দেওয়া হয়। জানার বিষয় হলো এই সমস্ত বিষয়গুলি কি কুফুর অন্তর্ভুক্ত। বিয়ে শাদীর ক্ষেত্রে শরীয়ত এখানে যেটা বলা হচ্ছে, হ্যাঁ কুফু তো বংশ হইলে মিললে হয়ে যায়, এরপরে তার সাংসারিক অবস্থানটা কী সেটা দেখতে হবে, তার সাথে তার পারিবারিক মিলবে কি না, বংশটা দেখতে হবে। যে সাধারণত যেটা আমাদের তো পত্রিকাতে গেছে, যেটা আমরা বিবাহ শাদীর খুতবার সময় আমরা বলে থাকি যে হাদিস শরীফটা, একটা সন্তান একটা মানুষের বিয়ে করলে তার কয়েকটা জিনিস দেখতে হয়। কি দেখতে হয়? একটা হচ্ছে চুনকান মারাতুল্লে আরবাইন, 4টা বিষয় দেখতে হয়। এটা পুরুষ মহিলা সবার জন্য, ছেলে মেয়ে, যে মা লিহা ওলে হাসাবিয়া ওলে জামালের দিন ফাসফার বিজাতির দিন, তার মাল সম্পদ কেমন আছে। কারণ মেয়েটা যদি খাওয়া দাওয়া করে আসে বাবার বাড়িতে, তাহলে সে কিন্তু স্বামীর বাড়ি এসে খাবারের জন্য সে বেকুল হবে না। হাসাবিয়া, তার বংশটা কি, উত্তম বংশের একটা রক্তের একটা তাসির আছে। জামালিয়া, সুরত এক একজন এক এক পছন্দ, তার পছন্দ মতো কিনা, যে দিন এবং সে দিনদার কিনা, ফাসফার বেজাতির দিন, তোমরা দিনদারিকে প্রাধান্য দিও। যে দিনদার হয়ে যায় তাহলে এই বাকিগুলি যদি তার কমও থাকে তাতে কোনো অসুবিধা হবে না, তার দিনদারিকে প্রাধান্য দিতে হবে। তো এখন বংশ দিক থেকে যদি কুফু হয়ে যায়, তাহলে তার পূর্বপুরুষ থেকে ব্যতিক্রম থেকেও থাকে, এখন যদি তার কোনো সমস্যা নয় তাহলে বিয়ে সাথে দিতে পারে, এটা তো সমস্যার কথা না। আর তার প্রতি কেউ যদি মনে করে সে করবে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কুফুটা হচ্ছে বংশের দিক থেকে, ইলিম কালামের দিক থেকে, আর্থিক অবস্থার দিক থেকে, শিরোচ্ছুরোদের দিক থেকে, তার প্রাধান্য হচ্ছে দিনদারি। যত বড় দিনদার তত তার জন্য প্রাধান্য। যদি দিনদার হয় তাহলে অন্যগুলি কম যদিও হয় তাতে কোনো সমস্যা নেই, ওটা কুফুর অন্তর্ভুক্ত হবে। আর এরপরে অনেক কুফু হওয়ার পরে অনেক বেশি হয় না নানান কারণে, যেটা মনে রাখতে হবে। বিবাহ বাতিল করে দেওয়া, কেউ অনেক টাকা আজকালকে বাজারে যেটা হচ্ছে, পুরুষ আর মহিলাদের মধ্যে পুরুষরা খুব সুরত খোঁজে, দিনদারি থাকুক আর না থাকুক, নাউজুবিল্লাহ। আর মেয়েরা পয়সা খোঁজে, ওটা দিনদার হোক আর না হোক পয়সা চাই, নাউজুবিল্লাহ। যার জন্য দেখা যায় এই ছেলে মেয়েগুলি জীবনে সুখ পায় না, নাউজুবিল্লাহ। কাজে সব অবস্থায় দিনদারিকে প্রাধান্য দিতে হবে, মনে থাকা যেন। এখন কেউ পূর্বপুরুষ ব্যতিক্রম কাজ করতেও পারে, অভাবে পরে অনেক কাজ করতে পারে, এই জন্য সেটা তার কুফুতে কোনো ক্ষতি হওয়ার কথা না। রক্তের একটা আলাদা তাসির থাকে। আচ্ছা, এরপর হচ্ছে বোন ও ভাই উভয় সর্বোচ্চ কত বৎসর হওয়া পর্যন্ত একই বিছানায় ঘুমাতে? 10 বৎসর। 10 বৎসরের পর আলাদা শুইতে হবে, ওটা তো হাদিস রয়ে গেছে। একজন মেয়ে তার মাহারাম তার বাবা ভাইয়ের মাথার চুলে তেল দেয়, মাথায় তেল দেয়, ও তেল দেয় মোষ, চুল কেটে দেয়, মুখে কিছু দিয়ে দেয়, পা টিপে দেয়, কান পুষে করে দেয়, গামাচি দেখে দেয়, খাদ্য খাইয়ে দেয়। এই ধরনের খেদমত কত পর্যন্ত করতে পারবে? এখন একটা মেয়ে বা বোন তার ভাইকে যদি ছোট হয় তাহলে করতে পারে, আর প্রয়োজনে বড় হওয়ার পরে কোনো জরুরত আন্দাজ দেখে দিতে পারে। সবসময় যে করতে হবে তা না, কোনো প্রয়োজনে দিতে পারে, দায়ী পাবে না। আর বাবার খেদমতও করতে পারে অবস্থা অনুযায়ী। বাবার খেদমত তো মাই করবে, মেয়ে করবে কেন? হ্যাঁ, যদি প্রয়োজনে থাকে করতে পারে, কিন্তু সবসময় না, দায়ী পাবে না, এটা মনে রাখতে হবে। এগুলি সাধারণত যেগুলি যেমন একসাথে থাকা বা চলাচল, যেটা এক বিছানায়, এটা শরীর 10 বৎসর, এরপর আলাদা করে দিতে হবে। আচ্ছা, মা ছেলে উভয়ে হাই প্রেশারের রোগী, গরমে অনেক কষ্ট হয়, বাসায় একটি এসি এর বেশি লাগানোর সামর্থ্য নাই, এক্ষেত্রে মা ছেলের আহলিয়া এবং বাচ্চা একই রুমে থাকতে পারবে কিনা, অথবা করণীয় কি? এখন যদি এক রুমের এসি একটা থাকে তাহলে থাকতে পারে, মধ্যে ছেলে তারা পর্দা করে নিতে পারে, পর্দার এক পাশে মা থাকলো, আর এক পাশে ছেলে তার আহলিয়া তারা থাকলো, সেটা করতে পারে, যে খুব মাজুর হয়।
বিনা পর্দায় থাকাটা ঠিক হবে না। এটা মাজুর যদি হয় তাহলে যে সামর্থ্য না থাকে তাহলে মধ্যে একটা পর্দা দিয়ে রুমের এক পাশে তার মা থাকলে একটা ছেলে তারা হালিয়া থাকলো, তার বাচ্চারা তো তার মার সাথেই থাকতে পারে, কোনো অসুবিধা নেই। একটা পর্দা দিয়ে নিতে হবে। হচ্ছে আহালিয়ার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে বাচ্চাকে মাঝখানে রেখে ছেলে মায়ের সাথে একই বিছানায় ঘুমাতে পারবে কি না? পারবে না। কেন পারবে? দুই পাশে দুজন শুয়ের মধ্যে যে সন্তানটা শোয় সে শুইতে পারে। সাধারণত মাসালা হচ্ছে 10 বছর বেশি হয়ে গেলে আলাদা শোয়াটা, কোনো প্রয়োজনের জরুরতে যে শোয় অবস্থা জায়গা নেই বা নানান সমস্যা সেটা আলাদা, তো জায়গা থাকলে আলাদাই থাকতে হবে। সেরকম সোয়াল হচ্ছে সোয়ালকারী সোয়াল যে পীর বোনেরা যখন রাস্তা দিয়ে চলাচল করে তখন কিছু পীর ভাই রয়েছে যারা আপাতমস্তক লক্ষ্য করতে থাকে এবং পায়ের স্যান্ডেল, দৈহিক গড়ন, হাঁটার গতি যা আপসা প্রকাশ সেদিকে নজর দেয় না। আউযুবিল্লাহ। এ ধরনের কাজ যারা করে তাদের কি করা উচিত? এরকম করলে তাহলে ওকে চিহ্নিত করে এদের অবশ্যই বিচারের ব্যবস্থা করতে হবে, সম্পূর্ণ হারাম না যায়। যেরকম কেউ করে বুঝতে পারে তাহলে তাকে চিহ্নিত করতে হবে, তার বিষয়ে জানাইতে হবে এবং তার বিচার করতে হবে, তাকে কঠিন শাস্তি দিতে হবে। প্রশ্ন হচ্ছে কিছু আচ্ছা পীর যারা দরবার শরীফে মেয়েদের সৌন্দর্যকে কেমন দেখতে ইত্যাদি বিষয়ে বিনা প্রয়োজনে আহাল বা বাইদের নিকট বর্ণনা করে, বা সেই ছেলেরা বা পুরুষরা এসব শুনে অন্য অবিবাহিত যারা ছেলে বা পুরুষ যারা আছে তাদের মাঝে বর্ণনা করে, পীর ভাইদের মাঝে বর্ণনা করে। এমন তো অনেক সময় দেখা যায় যে যার সম্পর্কে বলা হয়েছে, যে মেয়ে সম্পর্কে, সে বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হয়। জানার বিষয় হলো এই ধরনের কাজ করার পরিণাম ফল কি? এটা বলে এটা কুফরি হবে, এটা শেষ পর্যন্ত কুফরি হবে। কারণ একজন মেয়ের সৌন্দর্য বর্ণনা করে দিলে একজনের যে ফেতনা সৃষ্টি করলো, আর ফিতনা তো আসাদ মিল কাতলে আকবর মিলান কাতলে, ফেতনা তো কত রয়েছে ভয়ঙ্কর। দেখা যায় ফেতনা সৃষ্টি হবে, বিশেষ করে এরা কুফরি পর্যন্ত বুঝতে পারে, অবৈধ সম্পর্ক হইতে পারে, নানান ফেতনা সৃষ্টি হতে পারে, অবৈধ কাজ থেকে রুজু হয়ে যেতে পারে। নাউজুবিল্লাহ। কাজে এটা করা কখনো ঠিক হবে না। কোনো মহিলা ভিতরে কোনো মহিলার সুরত তার আহালিয়ার কিন্তু শরীরের একটা মাসালা আছে। মাসালা হচ্ছে কোনো আহালের কাছে অন্য কোনো মেয়ের সুন্দর যেন বর্ণনা না করে, দেখা যাবে সে তার থেকে রুজু না হয় ওই মহিলার দিকে সে রুজু হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর ঠিক একইভাবে কোনো পুরুষ যেন তার আহালিয়ার কাছে অন্য পুরুষের সানাসিবত না করে, কারণ করলে কী হবে, দেখা যাবে সে তার দিকে রুজু নয় ওই দিকে রুজু হবে, একটা ফেতনা সৃষ্টি হবে। নাউজুবিল্লাহ। এটা একটা শরীয়ত ওনার মাসালা। যে মানুষ তো মাসালা জানে না, যে জন্য ফেতনা সৃষ্টি করে। এর থেকে সবাইকে বিরত থাকতে হবে। এটা বিরত থাকা হচ্ছে ফরজ, মনে রাখতে হবে যেন এর করা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। এটা কুফরি পর্যন্ত বুঝতে পারে আমলের দিক থেকে। এরপর সোয়াল হচ্ছে সোয়ালকারী কিছু পীর ভাই পীর বোনেরা রয়েছে যারা ফেসবুকে বিনা প্রয়োজনে একে অপরের সাথে পোস্টের কমেন্ট বক্সে বা ইনবক্সে কথা বলে, আবার কেউ কেউ প্রয়োজনীয় কথায় নরম সুরে বলে, আবার অনলাইন সংক্রান্ত বিভিন্ন কাজ ও পরামর্শের জন্য পরস্পরের একত্রে গ্রুপ চ্যাটে কথা বলে অন্তরে না হয় শয়তানের রসনে একে অপরের প্রতি আকৃষ্ট। নাউজুবিল্লাহ। জানার বিষয়ে পুরুষ মহিলা একসাথে গ্রুপ চ্যাট কথা বলা কি তাকওয়ার খেলাফ নয়? তবে অবশ্যই তাকওয়ার খেলাফ, এটা নাজায়েজ, হারাম। তাকওয়া আবার এটা হারাম, এটা এভাবে বলা হারাম হবে। এটা আবার কুফরি পর্যন্ত বুঝবে যে কথা বললো তারা এবং নানানভাবে নানান অসুস্থ পড়ে গেল, তো বিশেষকালে ইমান নষ্ট হবে। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ শরীরের খেলা, এতে বিরত থাকতে হবে। আচ্ছা, কোনো ছেলের সাথে কোনো মেয়ের পারিবারিকভাবে কিংবা ছেলে মেয়ে উভয়ের পারস্পরিক সম্মতিতে বিয়ে ঠিক হয়েছে,
তবে এখনও বিবাহ হয়নি, ছেলে মেয়ে উভয়ে একে অপরকে মহব্বত করার কারণে সরাসরি দেখা সাক্ষাৎ না করলেও ফোনে যোগাযোগ করে একে অপরের নিকট বিভিন্ন জিনিস আদান প্রদান করে একসাথে বিয়ের শপিং করে, হ্যাঁ, দেখা সাক্ষাৎ না করলে বিবাহের শপিং করে কী করে? জানার বিষয় হলো যদি কোনো কারণে এই ছেলে মেয়ে বিবাহ না হয়, তাদের বিবাহ পূর্ব কথাবার্তার কারণে তার গুনাহ হবে কি? আর যদি বিয়ে হয়ে যায় তাহলে তাদের বিবাহপূর্ব যোগাযোগ বা সম্পর্ক হারাম হয়ে যাবে কি না? এটা না যায় হারাম, এটা পুরাটাই হারাম। বিবাহ সে তার বিবাহ করে না, তো ফয়সালা হয়ে গেল। বিবাহ না করে যোগাযোগ করবে, কথাবার্তা বলবে, শপিং করবে, এটা দেখা সাক্ষাৎ না হলে আমরা একসাথে বাজার করে কী করে? হ্যাঁ, সম্পূর্ণ না যায় হারাম, এটা প্রত্যেকটা হারাম কাজ হবে, এটা কঠিন কবিরা গুণ হবে, ইস্তেগফার তওবা করতে হবে। কিন্তু বিবাহ ঠিক হতে বিবাহ পড়াই দিলে তো ফয়সালা হয়ে গেল, আবার কেন যোগাযোগ করে? বেগানা মেয়ে লোকের সাথে কথাবার্তা বলা তো কবিরা গুনাহ, চলাচল করে কবিরা গুনাহ, দেখা সাক্ষাৎ কবিরা, প্রত্যেকটা কবিরা গুনাহ। একসাথে বাজার করে আবার দেখা সাক্ষাৎ বাকি থাকলো কোথায়? না যায় হারাম হবে, এটা খালিস তওবা ইস্তেগফার করতে, কিন্তু করা কখনো যায় যাবে না। আচ্ছা, সে ব্যভিচার যে কঠিন গুনাহ তা কম বেশি সবাই জানে, কিন্তু মানুষ সাধারণত ব্যভিচার বলতে মূল ব্যভিচারকে বোঝানো হয়, অত চোখ, হাত, পা, অন্তর, জবান, কান ইত্যাদি দ্বারাও মানুষ ব্যভিচার হয়। সোয়াল হচ্ছে এই বিষয়গুলি, অঙ্গের যে ব্যভিচার অপরাধ আর মূল ব্যভিচারের যে গুনাহ কি আছে একই কিনা? না, মূল ব্যভিচারে তো এটা গুনাহ অনেক কঠিন শাস্তি, আর অঙ্গ প্রত্যঙ্গ যেটা সেটা এটা ব্যভিচার কবিরা গুনাহ হবে। এটার জন্য শরীরে শাস্তি নাই, এটার প্রমাণ নাই, এটা কবিরা গুনাহ। আর যেটা মূল ব্যভিচার যেটা করে সেটার জন্য শরীরের শাস্তি আলাদা রয়ে গেছে। যদি বিবাহিত তাহলে শাস্তি মৃত্যুদণ্ড, আর অবিবাহিত 100 দৌড়া। এই যে এটা থেকে বেঁচে থাকতে হবে। কিছু কিছু আচ্ছা কিছু সোয়ালকারী বক্তব্যে কিছু কিছু পীর ভাই বলে যারা দরবার শরীফে পড়াশোনা করে তাদের কোনো সার্টিফিকেট নাই, তারা নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে না। নাউজুবিল্লাহ। পবিত্র সংসার চালাবে কিভাবে? এই ধরনের কথা বলে একজন মুরিদের জন্য জায়েজ হবে কি? এছাড়াও যারা এই ধরনের কথা বলে তাদেরকে কীভাবে জবাব দেওয়া যেতে পারে? এটা যারা বলে তাদের আকীদাতে কুফরি আছে। সার্টিফিকেট কি খাওয়ায় নাকি? যে বলছে সে কী করে তাকে দেখতে হবে, সে কয়টা সার্টিফিকেট অর্জন করছে আর কয় পয়সা কামাই করলো। এগুলি হচ্ছে শয়তানের অস্ত্র, তার মধ্যে শয়তান আছে। যারা এগুলি বলে তাদের ভিতরে শয়তান আছে, এদের জিকির করে, জিকির আজকার করেন, এই জন্য শয়তানের এদের অস্ত্র দিয়ে মানুষের দিনে লিখতে ফেরানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহ। এই জন্য যারা বলে এগুলি মুরিদ থেকে খারিজ হয়ে যাবে, মুরিদ থাকবে না, এগুলি মুরিদ থেকে খারিজ হয়ে যাবে, এর মুরিদ অন্তর্ভুক্ত না। এদের জব দিতে হবে যে তোমার অন্তর্ভুক্ত, তোমার শয়তানে তোমাকে তওবা করতে হবে, জিকির করতে হবে। সার্টিফিকেট যেমন সার্টিফিকেট যারা সার্টিফিকেট কামাই করেছে, কয় পয়সা কামাই করে, এখন স্কুল কলেজ যখন মাদ্রাসা কয়জন কত গাড়ি বাড়ি করেছে, হ্যাঁ, আর যে বলতে সে কী করেছে, তার বাপ দাদার কী করলো, আর যে ছেলেমেয়েরা পড়াশোনা করতে এখানে তার বাপ মারা সার্টিফিকেট নিয়ে কী করলো? অনেক তো মাদ্রাসা পয়সা দিতে পারে না, বেতন দিতে পারে না সার্টিফিকেট নিয়ে। এই সার্টিফিকেট কী মূল্য আছে? এটা এটা কুফরি হবে আকীদাটা। নিজের মালিক তো সার্টিফিকেটটা নিজে আল্লাহ পাক, ও রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। এটা বলতে হবে যে তাকে খালেস তওবা করতে হবে, আকীদা শুদ্ধ করতে হবে, অন্য সে কুফরি গুনায় সে গুনাহগার হবে, তার ঈমান নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। এটাকে ইস্তেগফার তওবা করতে হবে। এই জন্য আকীদা কখনো পোষণ করা যাবে না। সার্টিফিকেট মানুষকে রিজিক দেন, রিজিক যিনি মালিক, যিনি খলিক বললাম তিনি দেন। সার্টিফিকেট দেন, আগে তো সার্টিফিকেট ছিল না, তখন মানুষ চলছে কী করে? এটা ব্রিটিশ আমলের পর থেকে সার্টিফিকেট শুরু হয়ে গেছে, সার্টিফিকেট ছিল না, তখন চললো কী করে? যখন সার্টিফিকেট শুরু হইলো তখন তো আলেমরা প্রতিবাদ করেছিল, সার্টিফিকেট দিয়ে তো আলেম হয় না, ইলম অর্জন করে তো আলেম হয়। হচ্ছে শাইখ আল ইসলাম ওনার দেওয়ার তাবিজ গলায় থাকা অবস্থা অন্য কোনো কবিরাজের তাবিজ ব্যবহার ঠিক হবে কিনা? না, ঠিক হবে না। দেখা যায় পারিবারিক বন্দিশা আহলিয়া কোনো সোয়াল দেয়নি, কিন্তু কোনো সোয়াল হয়তো আহলের আচার আচরণের সাথে মিলে গেছে, তাই অনেক আহলরা প্রত্যেকবারই তালিম মজলিসের শেষে বাসায় ফিরে সন্দেহবশত আহলিয়াদের বলতে থাকে যে
নিশ্চয়ই সোয়াল তুমি দিয়েছো, এই নিয়ে কখনো কোনো ফেতনা হয় এমন অবস্থায় আহলালিয়া করণীয় কি, করণীয় আবার কী রয়ে গেছে, সে অনর্থক বলবে না। ইন্না বাদত নিসমুন, অধিকাংশ ধারণ হচ্ছে গুণা। যে জিজ্ঞাসা দিচ্ছেন সে না দিলে বাঁচবে, আর যদি দিয়ে থাকে তার অপরাধটা কি, সে অপরাধ করলে তার মাসালা জানতে তালিম মজলিস হলো কেন, তালিম মজলিসটা কেন, তারও সোয়াল তো দিবে না কেন, যদি দিয়ে থাকে তো ঠিকই করেছে, ভুল করলো কোথায়। তালিম মজলিসে সোয়াল দেওয়ার জন্য বলা হয়েছে, তা আমি তো বলেছি, সোয়াল দিবে না কেন। এই যে আহাল বলে সে তো তাকে বেয়াদব সে দেখা যায়, এর উপযুক্ত শাস্তি দেওয়া উচিত। আহলে অবশ্যই সোয়াল দিবে, আহালও দিবে, এটা সোয়াল জব্দ করার জন্য এখানে তালিম মজলিস করা হয়েছে, দিবে না কেন। আর সে হারাম কাজ করবে, শরীরকে খারাপ করে, তার বিরুদ্ধে জানতে চাইলে সে সুচার করবে কেন, এটা তার কবিরা গুনাহ হবে। সোয়াল দেওয়ার জন্য তো আমরাই বলেছি, এখন যদি সে সোয়াল দেওয়ার বিরুদ্ধে করতে সে তো তার শাকের বিরুদ্ধে করলো, নাউজুবিল্লাহ, ইমান নষ্ট হয়ে যাবে, এটা খালেজ তওবা করতে হবে। পারিবারিক বিভিন্ন সমস্যা সংক্রান্ত সোয়াল প্রতিবারই পারিবারিক তালিমে মজলিসে দেওয়া হচ্ছে, জানিয়ে দিচ্ছেন, মুশকিল কথা জানিয়ে দিচ্ছেন। তারপরও সমস্যা থেকে সমস্যা কিন্তু যাবেই, জিকির নেই ফিকির নেই, সমস্যা থাকবে না। অন্তরতে গালির যুক্ত অন্তর তো সমস্যা থাকবে। আমরা যে মিসাল দিয়ে থাকি, কূপের মধ্যে একটা মরা কুকুর আর শুকর পরে থাকে, সারাদিন পানি তুললে সেটা তো পাক হবে না, কুকুরটা ফেলে দিতে হবে। এখন কুকুরটা তো রয়ে গেছে, শুকরটা রয়ে গেছে, তো অন্তত গালির যুক্ত, শুনলে সে তো শুনে সে আমল করতে পারবে না, তার অন্তত গালিজ আছে, তাকে তওবা করতে হবে, তার জিকির করতে হবে। আল্লাহ বলেন মাই শুন জিকির রহমান নুকালি শয়তান ফাউল করিম, যে আমার যে কাফেলে তার জন্য শয়তান তার বন্ধু সঙ্গী হয়ে যায়, নাউজুবিল্লাহ। ওই শয়তানটা তাকে অস্ত্র দিয়ে হারাম কাজ করে, সে মনে করছে হেদায়েত প্রাপ্ত, নাউজুবিল্লাহ। যেগুলি ফিকির করতে হবে, যে